নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু 3টি হাতি, বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঝাড়গ্রামে ফের ট্রেনের ধাক্কায় 3টি হাতির মর্মান্তিক মৃত্যু, বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন। ফের রেল লাইনে হাতি মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার রাত্রি প্রায় 1টা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাঁশতলা স্টেশন পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রেল লাইন পার হওয়ার সময় একটি পূর্ণবয়স্ক হাতি ও 2টি শাবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। জানা গেছে, হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দিতে সে সময় কাজ করছিলেন বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা। তবে তাদের তৎপরতা যথেষ্ট ছিল না বলেই অভিযোগ। স্থানীয়দের মতে, প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টির অভাব এবং বন দপ্তরের উদাসীনতাই এই দুর্ঘটনার জন্য দায়ী। হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল কর্তৃপক্ষ। কিছুক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বনকর্মীরা পরে মৃত হাতিগুলির দেহ উদ্ধার শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, ঝাড়গ্রাম জেলায় একের পর এক হাতি মৃত্যু হলেও বন দপ্তর কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। ঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি নিয়োগ না হওয়ার ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলেও অভিযোগ উঠেছে। বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কবে হুঁশ ফিরবে বন দপ্তরের, উঠছে এমনই প্রশ্ন। তবে এই ঘটনায় বন দপ্তর এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মুখে কুলু পেটেছে কর্তৃপক্ষ। স্থানীয় মানুষ এখন শুধুই একটাই প্রশ্ন তুলছেন, আর কত হাতি প্রাণ হারালে টনক নড়বে প্রশাসনের? দেখছো না, চোখের জল আসছে, চোখের জল বাইরে আছে। দেখ, তোরা বলি মানুষও কাঁদে, দেখ হাতিও কাঁদে। এরা তো জিন্ত ঠাকুর না, এই যে মাংসটা কি করতে দেয়, এটা হলো নিয়ে যাবে। আমি জানি যে হাতি মরবে না, ওরা যে কোনো
দাঁড়া দাঁড়া দাঁড়াবি লোড করছি। কি ছিল এখানে এখানে ট্রেনে কতগুলো হাতি কাটা হয়ে মারা গেছে? তিনটা কোন লাইনে এটা? হ্যাঁ এটা কোন লাইনে? এটা হচ্ছে 1 নম্বরে। 1 নম্বরে। হঠাৎ কি হাতি কি এখানে এসে ঢুকে যায় না ট্রেন চলে আসে? না হঠাৎ না, হঠাৎ পাড়া করতে ঢুকেছে আর কি। পাড়াপাড়া ছুটতে। তাহলে কি বন দপ্তরের কাছে কোনো খবর ছিল না? হ্যাঁ বন দপ্তরের কাছে খবর ছিল না হাতি এখান থেকে পারাপার করছে? সেটা তো আমরা রাত্রে তো বলতে পারবো না হ্যাঁ, কি হয়েছে, সেটা তো রাত্রে বলতে পারবো না, কথা বলা মানে বন দপ্তরের তত্ত্বাবধান না থাকার কারণেই কি হাতিগুলোর মৃত্যু হলো? এটা ঠিক সঠিক বলতে পারবো না, আমরা রাত্রে তো ছিলাম না। এমনি সময় তো হাতির এতে অনেক রকমের অভিযোগ উঠে, অভিযোগ সেক্ষেত্রে কি মনে হচ্ছে বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে? এটা সঠিক বলতে পারবো না, আমরা তো রাত্রে আমরা তো জানি না, এই দিনের বেলা খবরটা পেলাম। এখন কি বন দপ্তর হাতি দেহগুলো কি উদ্ধার করে নিয়ে গেছে? বন দপ্তর ছাড়া কে উদ্ধার করবো না, রেলে করলো। এত দ্রুততার সাথে কি দেহ কি এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে? এখন এই যে শরীর খারাপ হচ্ছে। কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? আমার নাম হলদর মাহাতো। কি নাম তোমার? রবীন্দ্রনাথ মাহাতো, কোথাকার বাড়ি? বেলপাড়ি। আচ্ছা, কি ঘটনা কালকে? কালকের ঘটনাটা সম্পূর্ণ আমরা ঠিক জানি না, এই মাত্র আমরা খবর পাই এখানে আছি। তোমরা কোন দিকে ছিলে? আমরা বড় বাড়িয়ে গ্রামে আছি। তোমরা কতজন ছিলে? আমরা 40-45 জন। কখন তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে? এই তো এলাম। কি কাজের জন্য এখন ডাকা হলো? এখন কি কাজে ডেকেছে, এখন বড়বাবুর সঙ্গে তো আমরা দেখা হয়নি। সকালে এসে কিছু লক্ষ্য করতে পারলে এই ঘটনা আসলে? না, আমরা কিছু পাইনি। কিছু শুনেছো? এই মাত্র এলাম। তোমরা হাতি কিভাবে তাড়াও তুমি? এই ইয়ে নেই, লাইট। লাইন নেই। এর জন্য কি আলাদা কোনো শিক্ষা দেওয়া হয় তোমাদের? না, তাহলে কিভাবে তোমাদের সিলেক্ট করে? ওই আমাদের একটা টিম ম্যানেজার বলে আছে, ও ডাকে। প্রশিক্ষণ আলাদা দেওয়া হয় না? না, তোমাদের কি কাজ থাকে সেখানে? মানে ওই হাতে তাড়ানো। হাতি কিভাবে তোমরা তাড়াও? তোমাদের জীবনের তো ঝুঁকি থাকে, অবশ্যই। দুর্ঘটনায় তো মৃত্যু হতে পারে, হতে পারে। এক্সট্রা কোনো কিছু অভিজ্ঞতা না থাকে? হ্যাঁ, সে তো হবে। অভিজ্ঞতা নাই? অভিজ্ঞতা তো নিজেরা নিজেদের 4 রকম অভিজ্ঞতা তো করতেই হবে। বন দপ্তর কিছু বলেন? তোমরা কার নির্দেশে কাজ করো? আমাদের বেলপাড়িতে আমাদের টিম ম্যানেজার আছে। টিম ম্যানেজারের কি কাজ থাকে? ও যে আমরা ডেকে তোমাদেরকে যে নিয়ে আসে, তোমরা হাতি তাড়ানোর সময় তোমাদেরকে কিছু সরঞ্জাম কিছু দেওয়া হয় না, কিছু বলা হয় না কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ, ওই তো বলে দেবে যে জঙ্গল হয়ে করে যাবে হাতি, আর তোমরা কিভাবে নিয়ে যাও? যেভাবে বলে সেইভাবে ও সঙ্গে থাকে। অনেকবারই তো নিয়ে গিয়েছো, কিভাবে নিয়ে যাও সেটাই বলছি। এই যে সামনে হয়তো ইয়ে করে লাইট দিয়ে হুলো নিয়ে করে যাওয়া হয়। লাইট নিয়ে হাতি তাড়ানো যায়? আর হুলো আছে, হুলা হুলা কি দিয়ে ব্যবহার করছো? বস্তা বস্তা, তার মধ্যে হুলাটা কিভাবে বাঁধে? কি তারে তারে তারে? আর রড লাগানো হয় না? রড আছে। রড লাগানো হয়, কিন্তু নিয়মাবলী যে আছে তো হুলা ব্যবহার করা যাবে না বন দপ্তরে। তোমরা কি করে হুলা ব্যবহার করো? তোমাদের যে দায়িত্ব দিয়েছে জানেন? বিষয়টা জানাননি আপনার? কি নাম তোমার? রবীন্দ্রনাথ মাহাতো, কোথা থেকে এসছো? বেলপাড়ি। বেলপাড়ি মানে হুলা পার্টির সদস্য না? হুলো, হ্যাঁ,
আপনার? সুরেশ সিং এই কি হয়েছে? ট্রেনে কাটা হয়েছে। কটা হাতি? কোন লাইনে ছিল? অনলাইনে ছিল কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এইদিকে হয়েছে, এই যে আগে কোনখানে? এইখানে কি হাতি কি লাইন পারাপার করছিল সেই সময়? হ্যাঁ তো বন দপ্তরের ভূমিকা কি রকম ছিল? রাত্রে তো কাটা হয়েছে। এখানে কি হাতির করিডোর আছে, যাতায়াত করে এটা দিয়ে? হ্যাঁ, যাতায়াত করে এখানে আছে হাতি, আরো 8টা হাতি আছে। কটা? 8টা আছে, আচ্ছা আচ্ছা। কটা হাতি কাটা হয়েছে? কটা? 3টা। তিনটে মারা গেছে। এখন কি অবস্থা? এখন এই যে লোড করছে জিসিবি। আপনার নাম? সুরেশ সিং। मुझे इन्फॉर्मेशन ही नहीं है। मैं भी जस्ट अभी आया हूँ, इसलिए इन्फॉर्मेशन नहीं हुआ। रात में क्या कर रहे थे? अभी आए कौन? रात में कहाँ थे आप? मुझे मैं जितने इन्फॉर्मेशन है साहब बात वहाँ से लीजिएगा ना आप। आके क्या थे? बोलिए ना थोड़ा। आप तो स्टेशन मास्टर है। क्या क्या देख रहे हैं? बोलिए ना। थोड़ा सा बोलिए ना। सर मैं नहीं बोल पाऊंगा सर ना, मैं इन्फॉर्मेशन ऑफिस में जाता सर, वहाँ से डिटेल्स करिएगा ना। अभी जो पीआरओ होते हैं ना, पर्सनल ऑफिसर, वो उनसे ट्रेन बंद है। ट्रेन चलना बंद है क्या? হ্যালো, স্যার মর্নিং। হ্যাঁ বলো। স্যার একটুখানি ব্রিফ করে দিন ওটা হাতিটা। কি? হাতিটা যেতে 3টে হাতি আজকে ট্রেনে কাটা পড়ে যেটা মারা গেছে না, কিভাবে ঘটনাটা ঘটেছে, আপনার কাছে কি ইনফরমেশন রয়েছে? আমি তো ওখানেই ছিলাম, মানে পুরো ইন্সপেক্ট করেই আমি এসেছি ওখান থেকে। কি ঘটনাটা কি ঘটেছে স্যার? এটা তো ট্রেন ড্যাশিং আছে, 3টা হাতি মারা গেছে। এটা কি কোনো এক্সপ্রেস ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করেছে? ওটা অ্যাকচুয়াল মে 2টা ট্র্যাক আছে যেখানে পুরো মতলব বডি পার্ট সবকিছু আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তো এটা একটা ইনভেস্টিগেশন বিষয় আছে, ও সময় কোন কোন ট্রেন রানিং ছিল ওটা একটা দেখতে হবে। হ্যাঁ এই জন্য আমি পুরো একটা মতলব ডিটেইললি একটা ইনভেস্টিগেশন করেছি, আমি নিজেরই পুরো করেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো ওর বেসিসই আমি অ্যাকশনও নেব। এটা কি ট্রেনের ফলে বা না হাতি এখান থেকে পারাপার করছিল সেই কারণে ঘটনাটা ঘটেছে? মানে কি সাডেন ট্রেন ঢুকে গেছে হাতি ইনফরমেশন থাকার পরে, না 11টার সময় একটা গ্রুপ আছে, ফরেস্ট রেলওয়ে গ্রুপ, হ্যাঁ ওখানে রেঞ্জ অফিসার আপডেট করেছিল হ্যাঁ কি এলিফ্যান্ট একটা হার্ড আছে যে মতলব রেল লাইন কাছাকাছি আছে। আচ্ছা, তো কাইন্ডলি মতলব স্পিড কম রাখুন, একটু অন প্রেস করুন। হ্যাঁ তারপরে তো ট্রেন স্পিড এত বেশি ছিল, তারপরেই ঘটনাটা ঘটে। তারপরেও মতলব পুরো অ্যালার্ট জারি করার পরেও ঘটনা হয়েছে। আপনাদের তরফ থেকে রেলকে ইনফরমেশন দেওয়া হয়েছিল তাদের? হ্যাঁ, একদম ঠিক সময় 11টার সময়। আচ্ছা, রেলের কারণেই স্যার হাতির মৃত্যু হয়েছে এটা বলা যেতেই পারে? ওটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আমাদের তো ইনভেস্টিগেশন চলছে, আমি জানি হ্যাঁ কি ঘটনা হয়েছে। ঠিক আছে, আর ওর বেসিস উপর আমি অ্যাকশনও নেব। রেলকে ইনফরমেশন করার পরেও রেল কোনো ব্যবস্থা নেয়নি, তাই তো স্যার? ওটা আমাদের কথা নেই, ওটা আপনাদের ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু 11টার সময় হ্যাঁ ইনফরমেশন দেওয়া ছিল রেলকে। ওকে। আর স্যার যে জায়গাটা হাতিগুলো মারা গেছে, এটা কি হাতির কি যাতায়াতের পথ, না এই এলাকায় হাতি ছিল বলে? একদম না, নর্মাল রুট তো। সাল মতলব 300 দিন ওখানে কাছাকাছি হাতি থাকে। আচ্ছা, মতলব উইদিন 1 কিলোমিটার। কোনো সেটা না কি হঠাৎ করে হাতি চলে গেছে, এটা একদম নর্মাল রুট। কিন্তু স্যার আরেকটা বিষয়, এখন আবার দেখা যাচ্ছে ট্রেন লাইনের উপর আবার 4টে হাতি যাচ্ছে। ওটা তো দেখুন, যেহেতু একটা পরিবার যে কোনো লোক যদি মৃত হবে তো লোকজন একটু দুঃখের তো হয়। হ্যাঁ। তো 5টা হাতি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের ইনস্ট্রাকশন আছে ও হাতিকে ডিস্টার্ব করা যাবে না। আপনি যে জিনিস বলুন, যদি কোনো परिवार लोग যদি মারা যায়, कोई वहाँ पे रोएगा तो उसको हम लोग हटाते हैं वहाँ से, नहीं ना? ও তো নেই। तो हाथी के तो ছাড়তে হবে, अदरवाइज अग्रेसिव হয়ে যাবে। ওকে ওকে স্যার, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে, ওকে থ্যাংক ইউ। ওকে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।